বন্ধুরা, জীবনে এমন অনেক মানুষ আমরা দেখি যারা আনন্দে, সাফল্যে, সৌভাগ্যে আমরা বলে গলা ফাটায়, কিন্তু বিপদ এলে, কষ্ট এলে, দায়িত্বের সময়টায় বলে আমি নয় তুমি। একদিন দুইজন লোক একসঙ্গে রাস্তায় হাঁটছিল। হঠাৎ একজন একটি কুড়ুল কুড়িয়ে পেল। সে আনন্দে বলে উঠল, আজ আমাদের যাত্রা শুভ, আমি একটা ভালো জিনিস পেয়েছি। তখন তার সঙ্গী মৃদু হেসে বলল, আমি নয়, বলো আমরা পেয়েছি। এরপর কিছুদূর এগোতেই যারা কুড়ুলটি হারিয়েছিল তারা ছুটে এলো। এখন যে কুড়ুলটি পেয়েছিল সে ভয়ে চিৎকার করে উঠল এবং বলল, এই রে, এবার আমরা গেছি। তখন সঙ্গে থাকা সঙ্গীটি জবাব দিল, আমরা গেছি কেন বলছো, বলো তুমি গেছো কেন? তোমার মনে নেই, যখন কুড়ুলটি তুমি পেয়েছিলে তখন বলেছিলে আমি পেয়েছি। এখন যেই বিপদ এলো আমরা করছো কেন? বন্ধুরা, এই গল্পটি ছোট, কিন্তু এর শিক্ষা বিশাল। স্বার্থপর মানুষ কেবল ভাগ্যের সময় সঙ্গী চায়, কিন্তু দুর্ভাগ্যের সময় নয়। তারা চায় প্রাপ্তিতে অংশীদার হতে, কিন্তু বিপদে নয়। কিন্তু যিনি প্রকৃত মানুষ, প্রকৃত বন্ধু ও প্রকৃত নেতা, তিনি শুধুই নিজের লাভ দেখেন না, দেখেন সবার মঙ্গল। তিনি বলেন না যে আমি সফল হয়েছি, তিনি বলেন আমরা একসঙ্গে সফল হয়েছি। কারণ জীবনের প্রতিটি অর্জনের পেছনে অনেকের পরিশ্রম, অনেকের অবদান থাকে। বন্ধুরা, যখন জীবন তোমাকে সুযোগ দেয় তখন আমি বলো না, বলো আমরা। আর যখন বিপদ আসে তখন ভয় পেও না, সবার পাশে দাঁড়াও, বলো আমরা আছি। মনে রেখো, স্বার্থপরতা মানুষকে ছোট করে, আর সহমর্মিতা মানুষকে মহান করে তোলে। একলা মানুষ হয়তো দ্রুত যেতে পারে, কিন্তু একসঙ্গে মানুষ অনেক দূর যেতে পারে। তাই আসো, আজ থেকে আমি নয়, আমরা বলি। সাফল্যে ভাগ নিই, বিপদে কাঁধ দিই। কারণ সত্যিকারের মানুষ তারাই, যারা শুধু সৌভাগ্যের নয়, দুর্ভাগ্যেরও সঙ্গী হতে জানে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আরেকদিন আসব অন্য শিক্ষণীয় গল্প নিয়ে। আমার গল্পগুলো যদি ভালো লাগে তাহলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।